ওমর ফারুক লুকমাতে বললেন, মা তোমার দুইটা সন্তান খাওয়ার জন্য কাঁদতেছে, আর তুমি বলো গোস্ত সিদ্ধ হলেই খাবার দিব, এখন পর্যন্ত কি গোস্ত সিদ্ধ হয় নাই? মেয়েটা বলে, পথিক তোমার রাস্তা দিয়ে তুমি যাও, আমার দুঃখের কথা তোমার শুনে কি হবে? আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পারলাম মদিনার খলিফা ওমর খুব ভালো মানুষ। আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে মদিনায় ঢুকলাম, কিন্তু খলিফা ওমরের কাছে এত ভিড় আমি যাইতে পারলাম না। আজকে রাত্রেবেলা আমার দুই এতিমকে নিয়ে আমি তাঁবুর মধ্যে থাকতে চাই, কিন্তু আমার দুইটা বাচ্চা ক্ষুধার জ্বালায় যখন বারবার কাঁদতেছে, আমি শুধু ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর নিয়ে আমি নিচে আগুন জ্বলায় বলতেছি, সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। ওরা কাঁদতে কাঁদতে যখন ঘুমায় যাবে, আমার আজকে রাতটা চলে গেলেই সকালবেলা ওমরের দরবারে যাব। কিন্তু আমার বাচ্চাদের এত ক্ষুধা লাগছে, এই ক্ষুধার কষ্টে তারা ঘুমাবার পারতেছে না। ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো। এক দৌড় দিলেন, অর্ধ পৃথিবীর খলিফা গভীর রাত্রে দৌড়াই বাইতুল মালের দরজায় গিয়ে বলে, আসলাম সবচাইতে বড় আটার বস্তা আমার মাথায় উঠাই দে। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন, আমি হলাম চাকর, আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, আমার মাথায় বস্তা নিব, কোথায় যাবেন? ওমর বললেন, একজন পাপের বোঝা আর একজন টানতে পারে না। আসলাম রে, দে আমার মাথায় বস্তা তুলে দে। বস্তা মাথায় নিয়ে যখন দৌড়াই, পিছন থেকে আসলাম ডাকতে বলে, আমিরুল মুমিনিন, এত ওজনের বস্তা নিয়ে দৌড়াতে গিয়ে আপনি পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর কান্দের বলে, সময় মতো যদি জায়গায় যাবার না পারি, তাহলে জাহান্নামের আগুনে পড়তে হবে। মা আটার বস্তা নিয়ে রুটি হালুয়া তৈরি করো। রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দুই উরাতের ওপর বসায়া রুটি হালুয়া ছেড়ে ছেড়ে যখন খাওয়ায়, দুইটা বাচ্চা ওমরের মুখের দিকে তাকায় বলে, আমাদের বাবা মরে গেছে, বাবার দয়া পাইনি, কিন্তু আজকে দেখলাম তুমি মনে হয় আমাদের বাবা হয়ে গেছো। সঙ্গে সঙ্গে ওমর কান্দের বলে, আল্লাহ এ অধমকে তুমি মাফ করে দাও। মেয়েটা বলতেছে, কে অধম? আজকে যদি ওমর ফারুক খলিফা না হইয়া আল্লাহ আপনাকে মদিনার খলিফা বানাই দিত, আমি একজন মা হইয়া বলতেছি, মদিনা যেন আল্লাহর জান্নাত হইত। গভীর রাত্রে আমাকে নেতাগুলা তো রাতে ঘোরেই না, আর অর্ধ পৃথিবীর খলিফা গভীর রাত্রে ঘুরতেছে। হঠাৎ দেখতে পাই তাঁবুর মধ্যে কি যেন জ্বলতেছে। কে এত রাত্রে মদিনার মধ্যে তাঁবু, তার মধ্যে আবার জ্বলে কি? কাছে গিয়ে শুনতে পাই দুই বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে, একটু ধৈর্য ধর, গোস্ত সিদ্ধ হলেই খাবার দেব। ওর হল চিন্তা করে, কে রে এত রাত হলো, তারপরে গোস্ত সিদ্ধ হয় না, এটা কিসের গোস্ত? উটের গোস্ত হলে 1 ঘন্টা, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা, আর এত রাত হয়ে গেছে তাও সিদ্ধ হয় না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আজকে 6টা দিন হলে আপনাকে খুঁজতেছি, আপনার কাছে একটু আশ্রয় চাই, আপনি কি এই দুঃখী মেয়েটাকে আশ্রয় দিবেন না? ওমর ফারুক বললেন, মা ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না, ইসলাম মানুষকে অধিকার দেয়। আশ্রয় চাইতে হলে কার কাছে চাওয়া লাগবে? আরো জোরে বলেন না, দয়াল বাবা। আজকে অনেকে আছে দয়াল বাবা, আর দয়াল বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। দয়াল বাবা আশ্রয় দিবি? আশ্রয় দেওয়ার মালিককে। ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, এই মুহূর্তে তোমার বয়স কত? আপনারা হিসাব করে বলেন তো, কয় বছর? ও আজকে এরা বুঝবার পারতেছে না নাকি? 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, জেলখানাত 12 বছর ছিল, তাহলে হিসাব করলে কত হয়? তো এই যে আপনার হিসাব করবেন না কেন? 18 বছরের যৌবনা নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিয়ে বসা। 3টা কাজে রাসূল দেরি করতে নিষেধ করছে। কয় কাজ? আমার আঙ্গুলের দিকে তাকান, কয়টা? একটা হলো মানুষ মারা গেলে তাড়াতাড়ি তাকে দাফন করো, দেরি করা যাবে না। আরেকটা হলো ছেলে মেয়ে যদি বিয়ার বয়স হয়ে যায়, দেরি করা যাবে না। দেরি করলি এরা ওভার ডিউটি করবি, জোরে কোন ঠিক কিনা? দেরি করা যাবে। এখন আপনারা তালত ধরে আছেন 22 হওয়া লাগবে, 18 হওয়া লাগবে, কিন্তু আপনার ছেলে যে 17 বছর থেকে ওভার ডিউটি করতেছে, আপনি জানেন?
বাংলাদেশে বাল্য বিয়া বন্ধ হচ্ছে, কিন্তু বাল্য প্রেম বন্ধ হয়নি। এ কথা কন না কে রে তাড়াশের লোকেরা, কথা কন না কেন? তাহলে এই মুহূর্তে তোমার বয়স হলো 18 বছরের যৌবন নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। সুন্দর না ভালো? জোরে কোন। শাকিব খান সুন্দর কিন্তু ভালো না। শাকিব খান একটা বাংলাদেশের নায়ক আছে না নাই? কিন্তু খুবই সুন্দর, হ্যান্ডসাম, কিন্তু শালা ভালো না। ওর কাছে যাই তারই পেট উঁচা করে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? এখানে কিন্তু ওমর ফারুক বলতে পারতো ইসলাম একটা সুন্দর ছেলের সঙ্গে তোমার বিয়ে বসার অধিকার দিছে, কিন্তু সুন্দর ছেলের কথা বলেনি, ভালো ছেলের কথা। এখন ভালো ছেলে বলতে আপনারা কাকে বুঝতেছেন? যারা ডিমান্ড নেয়, মহারণা দেয় না, তারা ভালো। তা আপনি জানিয়ে শুনে একটা খারাপের সাথে আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন কেন? বিয়ে দেওয়ার সময় তো আপনি দেখবেন যেই ছেলে ডিমান্ড নেবে, মহারণা দিবে না, ওই 1 নম্বর খারাপ। ধরে কোন কথা ঠিক কথা কন না কেন? আপনি জেনে শুনে আপনার কলিজার টুকরা মেয়েকে একটা খারাপের হাতে তুলে দিলেন কেন? আমার এলাকার এক বাপ বাধ্য হয়ে জামায় হুন্ডা দিছে, বুঝলেন? সে হুন্ডার আবার সাইজ কি, সামনে নিচেও পিছন দিকে সিট এরকম উঁচিয়া। তো একজন বলতেছে, কে ভাই এরকম হুন্ডা কেন? বলে আমার টাকাতে হুন্ডা কিনে ওই উঁচিয়ার থাকবি, আমি তলে থমো আর আমার বেটি থমো পরে, ওই তলের মধ্যে বসে থাকবি আর আমার বেটি পিছন থেকে উচার থাকবি। জনগণ বুঝবি হুন্ডার মালিককে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকাল এরকম হুন্ডা আছে না নাই? জোরে কোন আছে না নাই? সামনে দোপা, পিছনে উচিয়া। রে ভালো ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার ইসলাম দিয়েছে, কিন্তু তুমি একজন মেয়ে হইয়া ভালো ছেলে কোথায় পাইবা? আমি ওমর একটা ভালো ছেলের খবর দেই, দেখো তো ছেলেটা তোমার কেমন লাগে। মেয়েটা বলতেছে তাহলে ভালো ছেলের খবর দেন। ওমর ফারুক বললেন ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ। ছেলেটা লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, বয়স হলো 22 বছর, গায়ের রং ফর্সা, পূর্ণিমার চাঁদের মতন চেহারা। ছেলেটার বাবার নাম হলো ওমর, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। যেরকম ছেলেটার নাম কি আর বাপের নাম কি? কয় লক্ষ হাদিসের হাফেজ? ফের কথা কন না কেন? 6 লক্ষ হাদিস রে, এটা কোরআন শরীফের হাফেজ না, হাদিসের হাফেজ। আবার 30 পারা কোরআনের হাফেজ, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, পূর্ণিমার চাঁদের মতন চেহারা। এই আব্দুল্লাহ ইবনে উমরের সঙ্গে তোমার বিয়াটা দিয়া তোমাকে আমার বৌমা বানায়া, খুব খেয়াল করবেন, তোমাকে আমার বৌমা বানায়া, কি মা? বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বললেন, মা হাসতেছ কেন? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনি যেই ছেলেটার খবর দিলেন ওই ছেলেটাই কি পৃথিবীর সবচাইতে ভালো? ওমর ফারুক বললেন, আমার এই 2 চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে নেই। মেয়েটা বলতেছে, তাহলে আমি একটা ছেলের খবর দেই, দেখেন তো সেই ছেলেটা কেমন। ওমর ফারুক চমকে উঠছে, কে রে? এই জেলখানার মধ্যে বন্দি, ই আবার ভালো ছেলের খবর কেমনে দিবে? ওমর ফারুক বললেন, মা তাহলে বলো তো ভালো ছেলেটা কে? মেয়েটা বলতেছে, ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন, আব্দুল্লাহ আর হোসাইন এই দুটার মধ্যে ভালো কে? না না, আপনা করুক না, উমরক বলতেছে। উমর যে বললো, আমার 2 চোখও আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে নাই, কয়নি? এখন মেয়েটা বলতেছে, এখন আপনি বলেন এই 2টা ছেলের মধ্যে ভালো কে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হাসান আর একটা হলো হুসাইন। আর আমাদের বাংলাদেশের যুবকদের জন্য 2 জন, একটা হলো মেসি আর একটা হলো নেইমার। মেসি আমার,
ওই কয় নেইমার আমার, আইরে মারামারি লাগতে ভাই। কে রে যুবকেরা, এই মেসি নেইমারকে নিয়ে আসো, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেছেন, যে যাকে মহব্বত করবে তার সাথে ওর হাসর হবে। মেসি নেইমারকে আল্লাহ দাঁড় করায় বলবে হাসরের ময়দানে, তোরা কি? আমরা তো খ্রিস্টান, তো খ্রিস্টানের জন্য আমি আল্লাহ কি থুসি? কয় জাহান্নাম। যে জাহান্নামত যা। তখন মেসি নেইমার বলবে, যারা সারা রাত জায়গা আমাকে খেলা দেখলো, এরকম ছেড়ে যাবো? খেলা দেখে 3টা পর্যন্ত আর ফজরের নামাজ পড়ে না, এরকম বজ্জাত আছে না নাই? কথা কর না কেন, আছে না নাই? এরকম ছেড়ে তো আমরা যাবো না। তখন আল্লাহ বলবেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার নবীর কথা অনুযায়ী যা, লিয়া যা, যা। তখন এই যুবক, তখন অবস্থা কি হবে? সাইয়্যিদুশ শাবাবে আহলেল জান্নাত, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হল হাসান, একটা হল হোসাইন। ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছে, মা, আমার আব্দুল্লাহর চাইতে হোসাইন কোটি কোটি গুণ ভালো। ইসলাম আমাকে দিয়েছে, তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনারা আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো কেন? ওমর ফারুক মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে পরন্ত বিকেল বেলায় হযরত আলীর দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। এই কোরআন শরীফের মধ্যে আয়াত কিন্তু আছে, আম্মা সাইলা ফালা তানহার মানে কি? এই সাইলকারীকে ফিরাইয়া দিস না। আলী ঘরের ভিতর থেকে চিন্তা করে, সালাম দিল ওমর, আর ফকিরের আয়াত কেন পড়ল রে? বার হ্যাঁ সালামের উত্তর দিয়ে বলতেছে, কি ভিক্ষা করবার আছেন? ওমর ফারুক বলে, আলী, জীবনে কোনোদিন ঘটকালি করিনি ভাই, আজকেই প্রথম। আমি তোমার হোসাইনকে একটু ভিক্ষা চাই, আমি তোমার হোসাইনের ব্যাপারে একটু ঘটকালি করতে চাই। আলী আসমানের দিকে তাকাই বলে, আল্লাহ, উমর ফারুকের মতন মহান ব্যক্তি যদি হোসেনের বিয়ার ঘটক হয়, তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। উমরের মতন মানুষ যদি ঘটক হয়, পাত্রী অবশ্যই ভালো। আজকে আমাদের বাংলাদেশের ঘটক আগে কার বাড়িতে যায়? ছেলের বাড়িতে না মেয়ের বাড়িতে? কথা কয় না। মানে মানুষের আইন যখন চলবে তখন ঘটক যাবে মেয়ের বাড়িতে, মেয়ের বাপক বলবে কত দিবেন, কত দিবেন? তো মেয়ের বাপ বলতেছে, কি দেব? ওই ছেলেকে গত বছর 1.5 লাখ কষে, আপনি কত পারবেন? মেয়ের বাপ নিচের দিকে তাকায় কান্দের, আল্লাহ, বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, যুবকেরা মনে হয় দিন দিন কুরবানির আইয়ার মতন দাম বাড়তেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর কোন আইন যখন চালু থাকবে, তখন ঘটক ছেলের বাপকে বলবে কত পারবেন, কত পারবেন, মহারণা কত দিবেন? তো বলতেছে, পর্দা নিশি 5 ওয়াক্ত নামাজি, কোরআন শরীফ পড়ার পরে এরকম একটা মেয়েকে যদি আমার বেটার বউ করবো, বউ মা হবে, আমার বাড়িতে আসলে রহমত বরকতের দরজা আল্লাহ খুলে দিবে, ওই মেয়েকে যখন বিয়ে করবে 1.5 লাখ টাকা মহারণা দেবো, যা। তখন ঘটক যা মেয়ের বাপকে বলবে, 1.5 লাখ টাকা? এই কি কস? 1.5 লাখ টাকা? 2 এর কম হবি না, সুবহানাল্লাহ খান নাই। তখন যাইয়া বলবে ছেলের বাপকে, ভাই, মেয়ের বাপ তো 2 এর কমে রাজি হয় না। ছেলের বাপ বলতেছে, এমন একটা বউ মালিবার গেলে 2 কেরে 2.5 লাখ রাজি। সুবহানাল্লাহ খান নাই। আলী বলতেছেন, এমন একটা মেয়ে, যে মেয়ের আপনি ঘটকালি করতেছেন, সেই মেয়েটার পরিচয় কি? ওমর ফারুক বললেন, 1 নম্বর পরিচয় হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে। সুবহানাল্লাহ খান। ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। তার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। মেয়েটার 2 নম্বর যোগ্যতা হলো, আমার 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহকে বিয়ে করবে না। আলী বলতেছে, আপনার আব্দুল্লাহ বিয়ে করবি না? বলে, না, তোমার হোসেনকে মনে মনে করছে কেমন। আলী বলতেছেন, আমির আল মুমিনিন, এমন একটা মেয়ের খবর আপনি আমাকে দিলেন, এমন একটা মেয়ে মনে মনে আমি হোসেনের জন্য খুঁজতেছিলাম। মনে মনে খোঁজা যাবে, তবে দেখে খোঁজা যাবে। আমার এলাকা এক মুরব্বী বলতে, হুজুর, এ পর্যন্ত 19টা দেখনো, পছন্দ হয়নি। তাই আমি বললাম, কে ভাই, আবার বিয়ে করবে? হুজুর আপনি বোঝেন না, আমার ছেলের জন্য হুজুর।
তা আপনি ছেলের জন্য বউ দেখতেছেন, কেমনে দেখেন? মানে টিপি আটা দেখি হুজুর, এগুলো হাত ধরে টিপি, দেখি তো মা হাত নরমই আছে, মা দেখি তো মা মাথার চুল দেখি তো মা। মানে 19টা দেখতে দেখতে লুচ্চা হয়ে গেছে। যখন কি হয়ে গেছে? কারণ টিপার মধ্যে মজা আছে না নাই, যখন আছে না নাই, 19টা দেখতে দেখতে লুচ্চা হচ্ছে। ওই আর বেটা বিয়ে করাবার পারবি না। কি বুঝতেছেন? মনে মনে খোঁজা যাবে, দেখে দেখে খোঁজা যাবে। একজনই দেখতে পারে, সেটা হলো ছেলে, যাই বিয়ে করবে। গোষ্ঠী শুদ্ধ দেখা, এটা হলো শয়তানি পরিবেশ। আর আল্লাহর কোরআনের আইনের পরিবেশ হলো যে বিয়ে করবে সে শুধু দেখবে। জোরে কর না সুবহানাল্লাহ। ওমর ফারুক আলী, তাহলে আল্লাহ আমার ঘটকানি কবুল করেছে, এই কথা বলে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে পড়তেছেন। সকলে পড়েন আল্লাহুম্মা জিদ মুহাব্বাতান লিল্লাহি ওয়া লিরাসূলি। সুবহানাল্লাহ। আপনার যখন কোনো পুরুষের সঙ্গে মোলাকাত করবেন, মুআনিকা করবেন, তখন বুক দিয়া করতে হবে, পেট দিয়া করা যাবি না। এই খুব খেয়াল করবেন, বুকের সাথে বুক ঠেকান লাগবে, পেটের সাথে যেন পেট না ঠেকে, খবরদার। কিন্তু আমরা এখন এমন পেট আলা হচ্ছি ভাই, এইটা করবার গেলে আগে পেটই বাড়ি খায়। জোরে কোন কথা ঠিক না? দুই পেট মাঝখানে ঠেকেছে, ঠেকে মাঝখানে 1.5 হাত ফাঁক। মানে এমন খাওয়া খাচ্ছে, মরদ মানুষগুলো মনে হয় 10 মাসে পোয়াতি হচ্ছে। এ খাওয়ার একটা আক্কেল আছে না নাই? জোরে কোন আছে না নাই? সন্ধ্যা থেকে যারা ওয়াজ শুনতেছে, তারা যদি আজকে তবারক খায়, এ তবারক খাওয়া তাদের জন্য ঠিক আছে। কিন্তু শেষে এসে তবারক খাওয়ার ধান্দায় কি মনে করতেছেন? যারা ওয়াজ শুনবি না তবারক খাবি, ওরকে ভাই এমন একটা পাতলা পায়খানা হবি, বুঝলেন? পোলা কয় আমি খানাও আছি, আবার অখানাও আছি। আপনারা বলেন তো, খাওয়ার একটা নিয়ম আছে না নাই? এমন সময় হোসেন ঘরের ভিতর থেকে বলতেছে আসসালামু আলাইকুম। ও মুরব্বীরা, আপনারা যেভাবে কোলাকুলি করতেছেন, মনে হয় বিয়ে আপনারাই করবেন। যেই বলছে মনে হয় বিয়ে আপনারাই করবেন, সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাস্তা দিয়ে গেলে শয়তান কয়দিন যায় না? জোরে বলেন কয়দিন? সে ওমরের চেহারার মধ্যে রক্ত এসে বলতেছে হোসাইন, আমরা দুইজন মুরব্বী যদি সিদ্ধান্ত নেই, তুমি কি সেই সিদ্ধান্ত গ্রহণ করবা না? হোসেন বলতেছে আপনার দুইজন মুরব্বী আমি জানি, সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে শুধু একজনকে আমি মানি, তিনি হলেন আমার নানা। যাকে তাকে মানা যাবে। কথা কয় না, কথা কয় না। এ কথা কে বলেছেন? আল্লাহ কোরআনে বললেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহকে পাওয়ার চাও, তাহলে নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আমরা নবী বাদ দিয়ে অনেক কিছু ধরছি ভাইজান। একটু মনোযোগ দিয়ে সবাই আমার সঙ্গে বলবেন, উপায় নাই রে। সবাই বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আমি দেখছি 3টা জিনিস খেয়াল করে, কোনো ডাক্তারের বউ কিন্তু সিজার হয় না। সিজার কিন্তু কঠিন একটা খারাপ জিনিস। ডাক্তারের বউ সিজার করে না, নর্মালে বাচ্চা হয়। আমাদের তো মৌলবীকে আমি খেয়াল করে দেখছি, এদের বাড়িতে কোনো দিন মিলাদ হয় না, এরা মিলাদ পড়ায়। আর একটা হলো, পীর সাহেবের বউ কোনো দিন পীরের হাতে মুরিদ হয় না, কারণ বউ জানে আমার স্বামী হলে 1 নম্বর লুচ্চা। জোরে কোন কথা ঠিক কিনা? কয়টা জিনিস আপনি গোটা বাংলাদেশ খুঁজে দেখবেন, ডাক্তারের বউ কোনোদিন সহজে সিজার হয় না, নর্মালে বাচ্চা নেওয়ার চেষ্টা করে। কারণ নর্মালে বাচ্চা নিলে মায়ের শরীরও ভালো থাকবে, হঠাৎ ভালো জিনিস কাটাও লাগবে না। জোরে কোন ঠিক কিনা? আর একটা কি বললাম, আমাদের মতন মৌলবীদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। এবারে কথা কর না একেবারে, কারণ মৌলানার জানে মিলাদ একটা ফাও জিনিস। এই ফাও জিনিস করে কি হবে? তো পরের বাড়ি পড়ালে খাওয়ারও পাওয়া যাবে বিনিময়ে। আর 3 নম্বর হলো, পীরের বউ মুরিদ হয় না। একটু মনোযোগ দিয়ে শুনবেন, যাকে তাকে ধরা যাবে না, ধরতে হবে কেবলমাত্র একজনকে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য করো নবীর তরিকা মোতাবেক। সুবহানাল্লাহ। কেন ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি বলবার চাও?
হুসাইন বলতেছে, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি দরজাত গিয়ে বললাম, নানু ভাই, আমি হোসাইন একটু ঘরের মধ্যে ঢুকবার চাই। আমার নানা ঘরের ভিতর থেকে বলতেছে, ডিস্টার্ব করিস না, আমি এখন জান্নাতে আরাম করতেছি। আমি হোসাইন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের ভিতর থেকে নানা কথা বলতেছে, আর নানা জান্নাতে কেমনি আরাম করে। আমি জানলার ফাঁক দিয়ে দেখতে পাই আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে, সেই বালিশের উপরে, উরাতের উপরে আমার নানা মাথা দিয়ে শুয়ে আছে। আমার নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি করতেছে। আমি রাগ করে বললাম, নানা ভাই, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? নবী বলতেছেন, হোসাইন তুই ছোট্ট মানুষ, বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। তাহলে দুনিয়াতে যদি আপনার ঘরটা জান্নাত বানাবার চান, তাহলে কেমন বউ? আমাকে গুলা কি হাসা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, খুব খেয়াল করবেন। আমাদের গুলার খবর কি? এশার নামাজ পড়ে বাড়িতে যাচ্ছেন, মনে করতেছেন আমার বউ যায় নামাজ বসে থেকে তসবি টিপতেছে। এশার নামাজ পড়ে হয়তো দেখি বউ তসবি কোরআন সব পড়তেছে, কিন্তু আপনি বাড়ির মধ্যে পা দিয়ে দেখতেছেন আপনার ঘরের ভিতর থেকে লো করে হিন্দুকের পূজার বাদ্য বাজতেছে। কে রে? আমি নামাজ পড়লাম সামনে কাতারে, আমার বাড়িতে হিন্দুর পূজার বাদ্য বাজে কেন? আপনি ঘরের মধ্যে ভুলকেতে দেখেন আপনার বউ স্টার জলসা দেখতেছে। ও বাবা রে, স্টার জলসা জি বাংলা দেখা বউ যে ঘরে আছে, এই ঘরে কোনোদিন জান্নাত হবে না, এই ঘর হবে শয়তানের ঘর। ধরে কথা কন না, কথা কন না। চুপ হয়ে গেছে, একবার চুপ। একজন আর কথা বলতে যেতে আসতে না, মরে গেছে, বোঝার উপায় নেই। মায়েরা রে, ও মা, এই কি হলো? তোর কি হলো রে? পেশাব লাগছে? দেখছেন হাতত একটা মোবাইল, দেখছেন? এই ছোট বাচ্চার হাতত যে বাপ মোবাইল দিল, ওরে মোবাইল না দিয়ে একটা রিভলভার দেওয়া দরকার ছিল। রিভলভার দিলে মানুষের জীবন হত্যা করত, নিজের জীবন নষ্ট করত না। আর এই মোবাইল দেওয়া তো আর নিজের চরিত্র, নিজের জীবন নষ্ট হয়ে গেল। ধরে কোন কথা ঠিক না? হুজুর পানি পড়া দেন, দিলাম, কান্দন বন্ধ হয়নি। হুজুর তেল পড়া দেন, দিলাম, কান্দন বন্ধ হয়নি। একদিন দেখা হয়, আমি বলতেছি, হুজুর আপনাকে দোয়ার মধ্যে আর পাওয়ার নেই। কিছুদিন পরে বললাম, খবর কি? বলে আর কান্দে না। কেমনে বন্ধ হলো? বলার বাপ একটা মোবাইল কিনে দিছে। যখনই কান্দে তখন আমরা গেম চালু করে দিই, খালি খেলা দেখে, আর কান্দে না। ছোট্ট মানুষকে, ছোট্ট বাচ্চাকেও বাপ মা মোবাইল কিনে দিয়েছে কান্না থামানোর জন্য। এখন অনেক মা কিন্তু ছেলেকে মোবাইলের গেম দেখায় আর ভাত খাওয়ায়। ধরে কথা কর না কেন? এই মালগুলো ভবিষ্যতে বড় হলে কি হবে? বুঝতে পারতেছেন না? আজকে বুঝতেছেন না, বুঝবেন যেদিন বুঝবেন আর কোনো কাজ হবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসেন দৌড়ে এসে বাবার শাহাদত আঙ্গুলি, এই শাহাদত আঙ্গুলি ধরে বলতেছে, বাবা আপনি সত্যি করে বলেন তো, আমার মা আপনার কেমন বউ? আপনি সত্যি করে বলেন তো বাবা, আমার মা আপনার কেমন বউ ছিল? আমার নানা যেমন ভালো বউ পাওয়ার কারণে বাড়ি জান্নাত হয়ে গেছে, আপনি আমার মাকে ভালো বউ পাওয়ার কারণে আপনার ভাঙ্গা বাড়ি আল্লাহ জান্নাত বানায় দিছে। ও বাবা, বিয়া যদি করতে হয় ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি যদি বিয়া করতে চাই আমার নানার মতন বিয়া করব, আমার বাবার মতো বিয়া করব। আমি যেমন তেমন যুবকের মতো বিবাহ করব না। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যেমন তেমন মেয়ে বিয়ে করে লিয়াচ্ছে। এখন কি স্বামী বাচ্চা লিয়া বাবু চো বাবু চো বাবু করতেছে, আর ওর ম্যাডাম খালি ভ্যানিটি ব্যাগলে সামনে চলে যাচ্ছে। আমার এলাকার এক মেয়ে মানুষ ভোটর দাঁড়াচ্ছে, বুঝলেন? মেয়ে মানুষ ভোটর দাঁড়াচ্ছে, আর স্বামী দাঁড়ায়নি, বউ দাঁড় করে দিছে। আর বউ যাকি পাচ্ছে তাকে হাত ধরে বলছে, ভাই ও ভাই ও ভাই, আমার তালা আমার একটা ভোট দেওয়া লাগি ভাই। এই হাত ধরে বুকের ঠেকায়, এই মরো তাই। এমন বউ আছে না? কথা বল না, আছে না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি ওই লোকটাকে বললাম, ভাইজান আপনার বউ তো মেম্বরে দাঁড়াইছে, মেম্বর যদি হয়ে যায় একদিন তো আপনার বউ মরবে। আপনার বউ মরলে কয় কাপড় দিবেন?
লোকটা আমাকে বলতে যে হুজুর প্রত্যেকটা মেয়ে মরলে যে কয়টা কাপড় দেয় আমিও সেই কয় কাপড় দেব। এমন বাঁচিয়া থাকতে কাপড়ের কোনো হিসাব নাই, আর মরে গেলে 5 কাপড় কেন দেবেন? কারণ মরে গেলে আপনার বউকে কেউ দেখবে না, তখন 5 কাপড় দিবেন, লাশটা খাটনিতে চাদর দিয়ে ঢাকবেন। আর জীবিত অবস্থায় সবাই যখন তাকে থাকে তখন গায়ে কাপড় ঠিক মতো রাখে না। আমার মা বোনদের জন্য বলতেছি, মা মরে গেলে যদি 5 কাপড়ে আপনাদেরকে কবরে নামাতে হয় তাহলে জীবিত অবস্থায় পর্দা বেশি করবেন না কম করবে? ওমর ফারুক বলতেছে, হোসাইন আমি যে মেয়ের ঘটকালি করতেছি এই মেয়েকে যদি তুমি বিবাহ করো তাহলে তোমার জীবন জান্নাত হয়ে যাবে। হোসেন বলতেছে, আপনার কথা মতো আমি বিয়ে করব না। ওমর ফারুক বললেন, তাহলে তুমি কি করবা? হোসেন বলতেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবে। ধরে কোন কয়টা? ওমর ফারুক বলে, হোসাইন সেই 3টা প্রশ্ন কি? হোসেন মুসকি মুসকি হাসি আর বলে, আমি প্রশ্ন আউট করব না, আমি প্রশ্ন আউট করব না, আমি সেই মেয়ের সামনেই প্রশ্ন আউট করব যে মেয়েকে আমি বিবাহ করার নিয়তে যাব, আমার 3টা প্রশ্নের উত্তর দিলে তাকে বিবাহ করব। ওমর ফারুক বলতেছে, আলী রে, তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এই প্রশ্ন সম্পর্কে তোমার ধারণা কি? হয়তো আলী চোখের পানি নিয়ে বলতেছে, আমি জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলতেছে, যেই প্রশ্ন আমি জানি না তুমি জীবনের প্রথম শুনলাম, এই প্রশ্নের উত্তর কি কেউ দিবার পারবে? কানতে কানতে মেয়েটার দরজায় গিয়ে বলে, মা আমার আব্দুল্লাহ বিয়ে কর, মা তোর জীবন বড় শান্তিময় হবে। মেয়েটা ঘরের মধ্য থেকে বলতেছে, একটা বারের জন্যে বলুন আব্দুল্লাহ ভালো, আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, এই কথা একটা বারের জন্য বলেন, তাহলে আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলতেছে, আমার আব্দুল্লাহ হোসেনের চাইতে কোনোদিন ভালো হবার পারে না। মেয়েটা বলতেছে, তাহলে আব্দুল্লাহকে কেন বিয়ে করব ভালো হোসাইন থাকতে? ওমর ফারুক বললেন, মা তুমি জানো না হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যে প্রশ্ন তার বাবাও শোনে নাই, আমিও জানি না, তুমি কেমনে দিবে? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহে তাকবীর। আপনাকে ঈমান কি কয়? না না, প্রশ্ন পারার কথা না, আপনাকে কোন ঈমানের কথা বলতেছি? আমার কয়, হুজুর যতই ওয়াজ করেন, যতই ওয়াজ করেন কাম হবি না, হবি না। কয় আমাকে একজন বলতেছে, হুজুর আপনাকে বড় হুজুরের খবর কি, জেলের থেকে বাড়াবি না ফাঁসি হবি? আমি বললাম, ভাই এই কথা কি এখানে খাড়া হয়ে গল্প করা যায়? চা খাবার যাই, চা খাবার যায়। বললাম, ভাই রে আমাকে 1 কাপ দে, 1-2 কাপ দে। চালা বলতে, হুজুর 1 মানুষ 2 কাপ খাবি কেন? খুব ভালো কথা শুনবার চাচ্ছে তো এই জন্য। তখন 2 দুধ কাপ চা দিছে, 2 কাপ দুধ চা দিছে। এখন 2 কাপ নিয়ে বলতে, হুজুর কী বলবেন? আমি বললাম, তুই যে কইলি কবে ফাঁসি হবি, না বাড়াবি না ফাঁসি হবি? আমি বললাম, তোর মৃত্যু হবে। যেই কইছে তোর মৃত্যু, চুমকে উঠলি কেন? কে রে পাগলা, মৃত্যুর কোনো সময় নাই পাগলা, যে কোনো সময় মৃত্যু হবি। ফাঁসির তাও সময় আছে রে, ফাঁসির কিন্তু সময় আছে, তোর কেন আছে না নাই? অমুক তারিখে ফাঁসি হবি, কিন্তু কয় তারিখে মৃত্যু হবি ক? তো কয়, না হুজুর আমি জানি। তো জানিস না তো মশান মারিস কে? অপরের ফাঁসির চিন্তা না করে তোর কবে মৃত্যু হবে সেই চিন্তা কর। তোর কোন কথা ঠিক কিনা? হায় হায় রে, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক দৌড়ে হযরত আলীর দরজায়। আলী দরজা খুলে বলতেছে, আমিরুল মুমিনিন কিছুক্ষণ আগে কানতে কানতে গেলেন, আবার কেন দৌড়াইছেন? ওমর ফারুক বলতেছে, তারিখ করবার চাই। হোসেন বলতেছে, কিসের তারিখ? ওমর ফারুক বললেন, বিয়ার তারিখ না, তুমি যে 3টা প্রশ্ন করবা তার উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ। আলী কান্দার বলে, কেমনি দিবে? যেই প্রশ্ন আমি জীবনে শুনি নাই, আপনিও জানেন না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনি দিবে? ওমর ফারুক বলে, আলী রে, আমার ঈমান বলতেছে মেয়েটা পারবে।
আলী বলতেছে আপনার ইমান কেমনে বলতেছে? ওমর ফারুক বলতেছে আলী ইমানের বলে বলিয়ান হইয়া কেউ যখন কোনো কথা বলে সেই কথা বলার সময় সে একলা থাকে না, তার সঙ্গে আমার আল্লাহ থাকে। যারা পারবেন না তারা গুনগুন করবেন, আর যারা পারবেন তারা তো আমার সঙ্গে বলবেন। ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি ঘরে বসে থাকা নয়। সবাই বলেন, ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি ওগো দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, সবাই বলেন ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে ইমানের দিব পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা। মা বলতেছে যাস না বাবা, যাস না রে, এ যাস না রে, বাড়ির বেড়া যাস না রে, বেড়া বাঘ আছে রে, বাঘ। ছোটবেলায় ছেলেকে মা ভয় দেখাচ্ছে, বাঘ আছে বেড়া, যাস না রে। ছেলে যায়নি, জঙ্গল বাড়তে বাড়তে বাড়ির দরজা পর্যন্ত যাচ্ছে। এখন বাঘ এসে জানলা করতেছে। ছেলে বলতেছে মা আমাকে বার হওয়া নিষেধ করলেন, এখন বাঘ তো জানলার কাছে চিল্লাই। মা কাঁদতেছে, ছেলে কয় কান্দিন কেন? আমার বলা লাগতো যা রে যা, খালি হাতে যাস না, দাও কুড়াল লিয়া যা রে, জঙ্গল কেটা সাফ কর। ধরে কোন কথা ঠিক কিনা? আমি ভয় দেখাইছি, যাস না রে। এখন এই কতক্ষণ, এখন এখন কি হলো? আজকে আমরা যাচ্ছি না, বাড়াচ্ছি না, ঘরের মধ্যে বসে থেকে বাঁচ যাচ্ছি। আল্লাহ কয় দেহ হয়তো কিছুদিন বাঁচবে, তোদের ইমান বাঁচবে না, যে কোনো সময় ইমান লুট হবে। ধরে কোন কথা ঠিক কিনা? বুঝতেছেন না তালাশের মানুষ? এই ওয়াজটা যদি অন্য জায়গায় নিয়ে করতাম, এতক্ষণ তকবীরের রোল পড়া যাইতো, যুবকেরা তকবীর দিতে দিতে মুখের ফ্যানটা তুলতো। কিন্তু আপনাদের যুবকগুলা সব মাজা মরা, ধরে কোন কি মরা। এই জন্যই তো তালাশ আওয়াজ কমা দিছি আমি, এই জন্য তালাশের আওয়াজ বেশি নেই না। এরা হলো মাজা মরা, কথা কয় না। কি বুঝতেছেন, কি বুঝতেছেন? এইভাবে আপনি চলে ইমান নিয়ে মরবেন? এত সোজা নয়। আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে রে পাগলারা। সুন্দর আমল কি? সেই সুন্দর আমল সম্পর্কে আপনাদের বলতেছি। নির্দিষ্ট তারিখ মোতাবেক তারিখ হয়ে গেল। ডান পাশে হজরত ওমর বসে গেছে, বাম পাশে বসেছেন হজরত আলী, আর মাঝখানে বসেছেন হোসাইন। সামনে একটা চাদর দেওয়া হলো, চাদরের ওই পারে ওই 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। খুব খেয়াল করে শুনবেন। ডান পাশে বসেছেন হজরত ওমর, ডান পাশে কে? এই সবাই কন না কেন? ডান পাশে কে? বাম পাশে হজরত আলী, মাঝখানে হলো হোসাইন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই মেয়েটাকে বসানো হলো। এখন বাংলার মুসলমানের কাছে জানতে চাই, সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই এক বাক্যে বলেন কারণ কি? কিন্তু আমাদের বাংলাদেশের একজন গায়িকা, বর্তমানে সংসদ সদস্য বেগম মমতাজ গানে গানে সংসদের মধ্যেই বলেছে, 14 সালের নির্বাচনের পরে এই মমতাজ যে গানটা গাইল সংসদে, আপনারা শুনছেন, ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেঁতুল হুজুর বুঝলো না। আল্লামা আহমদ শফিকে মমতাজ কিন্তু সংসদের মধ্যে তেঁতুল হুজুর কইছে। ধরে কোন কি হুজুর? তেঁতুল হুজুর কইছে, তেঁতুল হুজুর কইছে। একটা সামান্য গায়িকা ভাগ্যর জোরে সংসদ সদস্য হয়েছে, কিন্তু এমন একজন আলেমকে তেঁতুল হুজুর কইল, যে আলেমের লক্ষ লক্ষ ছাত্র, লক্ষ লক্ষ আলেম। ধরে কোন সুবহানাল্লাহ। গানটা কি কইল? ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলে না। মনের পর্দা যদি বড় পর্দা হয়, ওমর ফারুকের মন ভালো না খারাপ? হোসাইনের মন। যারা বলার সময় মুখ বন্ধ করে আছেন ভাই,
আপনাকে বিপদ হবি রে। আপনারা বলেন তো হোসেনের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? তিনজনেরই মন ভালো। তারপরে সামনে চাদর দেওয়ার কারণ কি? চাদর দিয়ে বুঝাই দিলেন মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। আপনারা বলেন তো আমাদের এই ছেলেগুলোকে যদি আমরা 5 ওয়াক্ত মসজিদে পাওয়ার চাই তাহলে কি লাগবে? একটাই, সেটা হলো পর্দা। আমাদের ছেলেগুলো মিস কল মারতেছে, পাড়ায় পাড়ায় ঘুরতেছে। উত্তর পাড়াত খুব ভিড়। কেন উত্তর পাড়াত কি আছে? বলে 2টা পরিমণি আছে। উত্তর পাড়াত 2টা পরিমণি আছে। এই পরিমণির কারণে শালারা উত্তর পাড়াত ভিড় করে। ঠিক। এক পরিমণি হাজার হাজার যুবকের স্বপ্ন দোষ করায়। জোরে কথা কর না কেন? পরিমণি গামছার ড্যান্স দিল, কারাগার থেকে বের হয়ে যায়। পরিমণি জন্মদিবস পালন করলো, গামছা ড্যান্স। জোরে কন কি ড্যান্স? এই গামছা ছিল কাদের সিদ্দিকি, রাগ করে বাদ দিছে। যে গামছা আমি ঘাড়ত দিয়ে থাকি, সেই গামছা সারা পরে ড্যান্স দিল। আমি আর গামছার দল কর্মই না রে। ওই গোপনে গোপনে আওয়ামী লীগের যোগ দিছে। ধরে কোন কথা কথা কখন না কেন? একটা পরিমণি হাজার হাজার যুবকের স্বপ্ন দোষ করছি রে। মনে কষ্ট নিয়েন না। সমাজের যুবকগুলোকে ভালো হওয়ার দরকার আছে না নাই? ওমর ফারুক বলেন, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হোসাইন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে, প্রশ্ন কিন্তু শুরু হচ্ছে, তার আগে আগে সাইজ শোনেন। রে মেয়ে, তুমি একলা একলা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো। আমি হোসাইন বড় একলা হয়েছি। ওমর ফারুক কোনাতে ঘুরতে দে। কি তুই কেমনে কইলে আমি একলা হয়ে গেছি? তোর ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোর বাবা বসে আছে, এরপরে তুই একলা কেমনে হলি? হোসেন বলে, এ মেয়ে, আমার 2 পাশে 2জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু এই 2জন মহামানব মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো হযরত ওমর কার পক্ষে? হযরত আলী কার পক্ষে? বসে আছে কোন সাইডে? অনেকে বলে, হুজুর নিরপেক্ষ নির্বাচন কমিশনার যদি থাকে তাহলে ভোট নিরপেক্ষ হবে। আমি বললাম, ভাইজান, কমিশনার জায়গায় কমিশনার ঠিকই বসে আছে, কিন্তু মনে মনে একটা দলের পক্ষ নিয়েছে। বসে আছে কোন সাইডে? কথা কয় না। আর পক্ষ লিছে কার? ওমর ফারুক কিন্তু আসার পর থেকে চিন্তা করতেছে, খালি মেয়েটা জিতলি হয়। আলীও কিন্তু মনে মনে বলতেছে, আল্লাহ এই মেয়েটা যেন জিতে, আল্লাহ এটাই যেন বৌমা হয়। কিন্তু বসে আছে কোন ধারো? তার মানে বোঝা গেল এক জায়গায় বসে থাকলে নিরপেক্ষ হয় না, একজনের পক্ষ লয় রে, পক্ষ লয়। আজকে সব থানার যায় দেখেন, সব কোর্ট কাছারির যায় দেখেন, একটা দলের পক্ষ আছে না? কথা কর না কেন? এগুলো সব জায়গা তো নিরপেক্ষ, কিন্তু বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এর বেশি আর আমি বুঝাবার পারবো না। যদি আপনারা বোঝেন তো বুঝপাতা, না বুঝলে কি তেজপাতা। আমার মায়েরা, বোনের একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? এ খুব খেয়াল করে শোনেন। আলী চমকে উঠছে, কে রে? আমি বেটার সাথে আছি, বেটা বলবে আমার বাবাকে তুমি জানো? বাপের কথা না কয়ে মায়ের কথা বলো কেন? আমি যখন বিয়ে করছি, বুঝলেন, তখন কাজী সাহেব আমাকে বলতেছে, আপনার বাপের নাম কি? বাপের নাম করলাম, আমি লিখলো, বিয়ে রেজিস্ট্রি হয়ে গেল। কিন্তু 2014 সালে আমার মেয়ের বিয়ে হচ্ছে। আমার মেয়ের, আমি করছি 91, আর 2014 সালে আমার মেয়ের বিয়ে হচ্ছে। তখন ওই কাজী সাহেব বলতেছে আমার জামাইকে, তোমার বাপের নাম কি, মায়ের নাম কি? আমি কই, কে রে, আমার বিয়ে খালি বাপ দেওয়া হলো, আর জামাইয়ের বিয়ে বাপও লাগতেছে, মাও লাগতেছে, ব্যাপার কি? আমি তখন চিন্তা করলাম, এর আগে মরদ মানুষ ক্ষমতাটা ছিল, এরা মায়ের ধান্দা করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? ওই যে বঙ্গবন্ধুর থেকে শুরু করে জিয়াউর রহমান, এসব চাঁদা পর্যন্ত এরা মায়ের ধান্দা করেনি।
কিন্তু এই মেয়ে মানুষ যখন প্রধানমন্ত্রী হলো ভাই, তখন কেড়ে খেলে বাপ দিয়ে কাম সারব। সুবহানাল্লাহ। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়াই উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, মায়ের মতন দরদি দুনিয়ায় কেউ হবে। কি বলবো প্রসবের কথা, প্রসব বোঝেন, প্রসব বোঝেন, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। বাজার থেকে 1 কেজি মিষ্টি নিয়ে বেটা বাড়ির মধ্যে ঢুকছে, ঢুকে দেখে মা বসে আছে মাটির, বউ বসে আছে চেয়ারত। মা বসে কুটি বসে আছে, মাটির বসে আছে, আর বউ বসে আছে চেয়ারত। ছেলে বলতেছে খেলে কি বিপদে পড়লাম, মিষ্টির এই প্যাকেট কাক দেই, মাওক দেবো না ভোগ দেবো, মাওক দেবো না ভোগ দেবো। তখন শয়তান কানমলা দিয়ে বলতেছে ভোগ দে, ভোগ দে। এই কথা বলাই হারাম, মাওক দিব না ভোগ দেবে কথা বলাই হারাম, কারণ সরাসরি মা যখন আছে ও বউটাও চলবি না, মায়ের হাতে দেওয়া লাগবে, জোরেকার কথা ঠিক কিনা। আর কি কয় মাওক দিব না ভোগ দেবো, মাওক দিব না ভোগ দেবো। মসজিদের যাবো না সিনেমার যাবো, মসজিদের যাবো না সিনেমা, শয়তান কানমলা দেখে সিনেমার যা। বউ হলো সিনেমা, মা হলো মসজিদ। কথা কর না, ওই মিষ্টির প্যাকেট লিয়ে দেয় বইয়ের হাতত দিছে। বউ মিষ্টির প্যাকেট লিয়ে মনে মনে বলতেছে বুড়ি চায়ে থাকা লাভ নাই, বুড়ি তোর বেটা খাবি পাটা বানাছি। বউ শাশুড়ির দিকে তাকায়া মনে মনে কয় বুড়ি চায়ে থাকা লাভ নাই, তোর বেটা খাবি পাটা বানাছি, পাটা পাটা ওটার বেটা আছে। বউয়ের সামনে বলতেছে আম্মা, শাশুড়ি আম্মা, আম্মা আমি তো বাজারে যাচ্ছি, আপনি গ্লুকোজ খাবেন না ডাব খাবেন? বউ বলতে তো আমার মাও দুটাই খায়। বলতে তো ঠিক আছে আম্মার জন্য ডাবও আনবো গ্লুকোজ আনবো, এই বলে পাটা ব্যাগ লিয়ে বাজারের দিকে যাচ্ছে। যাওয়ার সময় দেখে দরজাত মা খাড়া হয়ে আসছে, ওই মায়ের দিকে তাকায় না, ওই মাটির দিকে তাকায় যাচ্ছে। মাটাকে দেখে কেড়ে বেড়া, এই আজ 3 দিন হলে তোর চেয়ার আমি দেখিনি, তোর মুখ না দেখলে আমার ভালো লাগে না জানিস না। আমি মা খাড়া হয়ে আছি, মাটির দিকে তাকে কোথায় যাস? বাজারে যাচ্ছি 10 টাকার পান আনবি। বেটা বলতেছে এই জন্যই তো তাকাই না, এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই, তোমার খালি খাই খাই। ফেরত তাকায় আল্লাহ শয়তান কি খায়, শাশির জন্য ডাব গ্লুকোজ কিনবে আর মাকে বলতেছে খাই খাই। এই কি মানুষ নাকি রে? আপনারা বলেন তো সমাজ এরকম পাটা নাই? আমি বলতেছি শাশুড়িকে আপনি খিলাবেন, এখানে কিন্তু আমার মেয়েরা মনে করবেন না যে আমার মাকে খিলাতে নিষেধ করলো। আপনি খিলেন, কিন্তু আপনি বলেন তো আগে ফরজ না আগে নফল? জোরে কর, আগে ফরজ না নফল? মা হচ্ছে ফরজ, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? আর শাশুড়ি হলো নফল, মন চালে খিলান, না হলে খিলান না, কিন্তু মা খিলান লাগবে বাকলা। আজকে মায়েরা পদ্মার মধ্যে থেকে করছে হুজুর এটা কিরে, এটা আমাকে ব্যাটারি। আর বইয়েরা করছে সারা মাল কিছু গেল রে, এটা আমাকে বিরুদ্ধে ওয়াজ করতেছে। আমার দুনিয়ার সব বউ যদি আমার বিরুদ্ধে যায় আমার কোনো আফসোস নাই, এখানে একটা মা যদি আমার জন্য দোয়া করে তাহলে আল্লাহ সেই দোয়াই কবুল করবে। জোরে কোন কথা ঠিক? আপনারা বইয়ের দোয়া চান না মায়ের দোয়া চান? কারা কারা চান 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। আমি জীবনে কিন্তু বহু জায়গা ওয়াজ করেছি, কয়েকদিন ধুলিস্বর করলাম না, কয়েকদিন আগে ধুলিস্বর করিনি, কিন্তু ভাইজান এইরকম মজার শ্রোতা আমি পাইনি। কিন্তু আজকে দেখতেছি ডাঁটের শ্রোতারে ওঠে না কেউ। একটা মুরব্বী উঠলো ঠিক হয়েছে, উঠে গেল মুরব্বী, ওটা যাওয়ার নিয়তে ওঠেনি, ওই আবার আসবে, আসবে না? শোনেন, এই যে কোরআন শরীফ দেখেন, এটা 13 সালে আমার প্রথম ডায়াবেটিস ধরা পড়লো। 13 সালে আমার ডাক্তার বললো যে হুজুর আপনি তো যে অকাম করেন। আমি কি অকাম? বলে যে ওয়াজ করেন না, ওয়াজ করলে পেশাবের ঝাঁকি নিচের দিকে যায়,
পেশাবের থলে ভরে যায়। ওয়াজ করতে করতে 1 ঘন্টা পর পর আপনি পেশাব করবেন, না করলে কিন্তু আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে। খুব ভয় দেখালো। আমি চিন্তা করলাম কে রে, জনগণ যদি বলি ভাই 1 ঘন্টা করে ওয়াজ করবো, তাহলে জনগণকে একার দাওয়াত দেবো না রে। এই যে তহা আপনাদের পিটাপিটি হয়েছে, কিন্তু এখানে ওয়াজ কম করার জন্য, জোরে করার কথা ঠিক কিনা? পিটাপিটি হয়নি, ওয়াজ কম করার জন্য। তা আমি চিন্তা করলাম প্রথম কয়েকদিন ওয়াজ করতে 1 ঘন্টা যেই হয়, তখন আমার খুব বিপদ হয়, তাহলে কট 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 করে। আমি তখন কোরআন শরীফ হাতত লিয়ে 3 বার চুমা খেয়েছি। এটা হলো সিংড়ার এক মাহফিলে। আমি বললাম, আল্লাহ তুমি বলেছো অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনকে মুমিনদের যাবতীয় ঔষধ হিসাবে আমি আল্লাহ নাযিল করেছি। তাহলে আমার ডায়াবেটিস, তোমার কোরআন কি পারবি না? দেখি আমি যাবো না। এই কোরআনের উপর হাত দিয়ে আমি পেশাব নিয়ে ওয়া শুরু করলো। ভাই আল্লাহর কি কাম! 1-8 ঘন্টা পর আমার তলপেট ঠান্ডা হয়ে গেল, আর চাপ থাকলো না। 2017 সালে ওই ডাক্তার আমাকে বলতে যে হুজুর আপনার কিডনি না সেই রকম ফ্রেশ। তো এই জন্যে পেশাব লাগলেও যাই হোক আপনারা ওঠেন না, ওঠেন না ভাই, ওঠেন না। যদি ওঠেন আপনার বহুমূত্র ব্যারাম হবে। আর যদি ডাবিয়ে বসে থাকেন বাইরে, এই কোরআনের ওসিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবে। এই কারা কারা উঠবেন রে এখন? কারা কারা উঠবেন? উঠবেন? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? কারণ সন্তান ভালো হবে না মন্দ হবে এটা বাপের দ্বারায় না, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। এই যে বাহিরে ঘুরতেছে, ওই দেখেন তো এত জায়গা থাকতে ওরা উঁচাত কিছু করছে না। না, এটা একটা আপনাকে দৃষ্টান্ত দিচ্ছে যে কয়টা ছেলে যে উঁচার উপর বসলো, আপনার কোন তো কারণ কি বুঝতে পারতেছেন না? হায় হায় রে, হায় হায় রে, সব করা গেছে রে। কে রে নিচে বসা যায় না? সবগুলো কথা কওয়ার আগেই নামছে। সুবহানাল্লাহ কোন? ভালো মায়ের সন্তান, বেশি কথা বলা লাগে না, এক কথায় কাম হয়ে গেছে। এমন সময় মেয়েটা অধৈর্য হয়ে বলে, হোসাইন আপনি প্রশ্ন করলেন আমার মাকে জানো? আমি এখন উত্তর দিব, আপনারা শোনেন। আপনার মাকে আমি চিনি। আপনার তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু হযরত ওমর জিব্বাত কামড় খাচ্ছে। আপনার তো না বুঝা সুবহানাল্লাহ কইলেন, কিন্তু হযরত ওমর কি বোঝে না? এই বোঝার কারণে জিব্বাই কামড় খাইছে। আর হযরত আলীর চোখটা দর দর করে পানি পড়তেছে, আর মাঝখানের হোসাইন খালি মুস্কি মুস্কি হাসতেছে। আপনারা বলেন তো 3 বিচারক কি একরকম না 3 রকম? এক বিচারক জিব্বাই কামড় খাইছে, এক বিচারকের চোখটা দর দর করে পানি পড়তেছে, আর একজন মাঝখানের মুস্কি মুস্কি হাসতেছে। ওমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো প্রথম প্রশ্নই আউট, কারণ মেয়েটার পক্ষ লিখেছে, বুঝছেন না? এই জন্য মনে মনে চিন্তা করে জিব্বাই কামড় দিয়া প্রথম প্রশ্নই আউট হয়ে গেল। 3টার উত্তর তো দূরের কথা, 1 নম্বরই পারলো না। প্রশ্ন করলো আমার মাকে জানো, আর উত্তর দেয় আমি চিনি। তুই কেমনে চিনবি রে? কারণ হোসেনের মা তো পাড়া বেড়ানি মেয়ে না। পাড়া বেড়ানি মেয়েকে ফকিরও চেনে, চেনে না? যে মেয়ে গোটা পাড়া বেড়ায়, ওই ফকির যারা ভিক্ষা করে আসে তারা কিন্তু চেনে। মা তোমার বাড়ি উত্তর পাড়াতে হয়? ওই গ্রামে যারা পায়খানা সাফ করে তারাও চেনে। এটা তো মুখের বউরে। মেতর চিনে, মুসি চিনে, ফকির চিনে, সব ভ্যানালারাও চিনে। ধরে কর কথা, কথা কর না কেন? গোটা পাড়ার লোকে চিনে। মেয়ে মানুষ জানার জিনিস, এটা চেনার জিনিস না। আমি জীবনে একটা ভুল করছিলাম, আমার বউকে বলছিলাম উত্তর পাড়ার অমুকের বউ খুবই সুন্দরী। আর বউ বলতেছে আপনি কবে থেকে লুচ্চা হলেন? আমি চমকটা বললাম কে রে লুচ্চা? তো পরের বউ সুন্দর, আপনি আলেম হয়ে কেমনে দেখেন? একটু চিন্তা করতে হবে। ওমর ফারুক জিব্বাত কামড় দিয়ে চিন্তা করে, যে ফাতেমাকে দুনিয়ার কেউ দেখেনি, তাহলে মেয়েটা চিনবে কেমনে? উত্তর দিল আমি চিনি। আর হযরত আলী চোখটা দর দর করে পানি পড়তেছে, মনে মনে বলতেছে মা গো মা, আমি স্বামী হইয়াই হোসেনের মাকে পুরাপুরি চিনতে পারিনি। আমি স্বামী হইয়াও পারিনি।
গভীর রাত্রে ফাতেমা স্বামীর কোলে মাথা রেখে বলতেছে, স্বামী গো, সারা জীবন পর্দার মধ্যে ছিলাম, এই কারণে আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ যেন পর্দা কবুল করে। আমার পর্দা কবুল করে আজকে রাতের অন্ধকারে আমার মৃত্যু হবে। ওগো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া পুরা করবেন। 1 নম্বর হলো আমাকে রাতের অন্ধকারেই কবর দেবেন। 2 নম্বর আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না। 3 নম্বর হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আপনি আমার স্বামী কতটুকু ওজন আমার দেহের, এটা দুনিয়ার কোনো পুরুষ মানুষ জানুক আমি চাই না। আমি লাশ হয়ে কারো কান্দে চলবো এটাও আমি চাই না। যদি আমার বাবা থাকতো তাহলে মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো, কিন্তু আমার বাবা 6 মাস আগে চলে গেছে, আমার হাসান হোসেন ছোট। আপনি শুধু আমার লাশটা কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবরের খবর যেন দুনিয়ার কেউ না জানে। হযরত আলী ফাতেমার দেহ নিয়ে গেলে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের আলোর নিচা বুজর কি ভরে কবর খুঁড়ে চলে গেছে। সেই কবরে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ ফাতেমাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার সঙ্গে সঙ্গে ওই সবুজ রঙের বাতিটা নিভে গেছে। যেই বাতি নিভে যায় তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পাই। এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দে, বলে আলী রে, ফাতেমা আমার পর্দা নিশি, আমি আল্লাহ জোহরার ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। যেই ফাতেমার কবর পর্যন্ত দুনিয়ার কেউ জানে, আর সেই ফাতেমাকে উত্তর দিলে আমি চিনি। অনেক সময় হয়ে যাচ্ছে, মেয়েটা বলে, হোসাইন আপনি প্রশ্ন করলেন আমার মাকে জানো? আমি উত্তর দিলাম, উত্তর হইল কি হইল না 3 বিচারকের একজনও যে আপনারা কথা বলেন না। ওমর ফারুক বলে, মা কেমনে হবে? প্রশ্ন করেছে আমার মাকে জানো, আর তুমি উত্তর দিলে চিনি। তুমি কেমনে চিনবে? সঙ্গে 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 মেয়েটা বলতেছে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল। সুবহানাল্লাহ কবেন না? আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাগ একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী চিৎকার করে বলে, মা আর বলিস না, বলিস না, আমাদের 3 জনের মধ্যে একজন পর পুরুষ আছে, আর বলিস না। আপনার বলেন তো এই 3 জনের মধ্যে পর পুরুষের নাম কি? উমরের মতন মহামানব যদি পর পুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কোন পুরুষ? জোরে কারণ মুরিদের বইয়ের কাছে পীর সাহেব কোন পুরুষ? আপনাকে তাড়া সে মনে হইলে নাই গাদি। হায় 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 রে হায়। হযরত আলী বলতেছেন, মা চোখের ভুরু জোড়া এটা আমি বলতে পারবো, কারণ হোসেন মা হলো আমার বউ। আল্লাহর নবী বলেছেন, তোমাদের বিবির এই 2 ভুরুর মাঝখানে যদি একটা সুমা দাও, ওই সুমাটা আল্লাহর কাবা ঘর সুমা দেওয়ার সওয়াব হবে। আল্লাহ তোমার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দিবে। তাহলে আমরা বইয়ের ভুরু জোড়া না ফাঁক দেখো না। এখানে অনেক স্বামী আছে যে জিজ্ঞাসা করা হয়, কে ভাই আপনার বইয়ের ভুরুর খবর কি? আজ পর্যন্ত আমি ভালো করে দেখিনি হুজুর। সুমা তো দূরের কথা, ওই দেখিনি। আর যদি আমি আপনাকে সুমা দিবার কই, মেয়ে মানুষ ওখান থেকে বলবি দরকার নাই, তারা যে বিড়ি খাওয়া খায় চুমিয়া খাবি। ঘরের মধ্যে ঢুকলে মনে হয় ভোকরা পাটা ঢুকলো। জোরে কোন কথা ঠিক কিনা? বাম গালে কালো একটা তিল। জোরে কারণ বাম গালে কি? আমি স্বামী হওয়ার কারণে নিজের চোখে দেখেছি। থুতুনির তলে লাল একটা দাগ। তুমি কেমনে বলতে পারো? তুমি কেমনে বলতে পারো? মেয়েটা বলতেছে, মুরব্বী ওই রুমের জেলখানায় যখন বন্দি ছিলাম, শেরদিল কারারক্ষী সকালবেলা আমাকে 3টা করে চাবুক মারতো, বিকালবেলা 3টা করে চাবুক মারতো। এই চাবুকের আঘাতে জর্জরিত হয়ে আমি একসময় বেহুশ হয়ে পড়ে গেলাম। ওই বেহুশ হওয়ার আগে আমি বিরক্ত হয়ে আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আসো আসমানে, নবী আছে মদিনায়, এই রুমের জেলখানার মধ্যে এত কষ্ট, আমাকে দেখার মতন দুনিয়াতে কেউ নেই। এই বলে কানতে কানতে আমি যখন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে মেয়েটা বলতে, আমি
স্বপ্নে দেখতে পাই নূরের একটা পুতুলি আমার শিওরের পাশে বসে বসে কাঁদতেছে। আমি কইলাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের নুরি? বেহেশতের নুরি না জান্নাতের হুরি? সঙ্গে সঙ্গে আমার মাথায় হাত দিয়ে বলে, মা আমি জান্নাতের হুরি নুরি কিছুই না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আমি রোমের জেলখানায় স্বপ্নে দেখি তার চোখের ভুরুত আমি জোড়া দেখতে পাই, তার বাম গালে কালো একটা তিল দেখেছি, থুতুর তলে লাল একটা দাগ দেখতে পাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, আমি 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তুমি তার চাইতে 100 গুণ সুন্দর দিয়েছ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলতেছে, গোল্ডেন A+ পাওয়া লাগবে কেবল 33 পাসে। ধরে কোন কত পাসে? 33 আমি বিয়ে করবো। গোল্ডেন A+ মানে কি? 33 কমপক্ষে 99। ওমর কয়, তাহলে তো হইল না রে বাড়ি, এখন 2 নম্বর প্রশ্ন করো। হোসেন এখন 2 নম্বর প্রশ্ন করবি, 3 নম্বর প্রশ্ন করবি, উত্তর হবি কি হবি না সব আমরা শুনে এটি থেকে মোনাজাত করে পোলা আলিয়া বাড়ির যাবার চাই। 6 বছর বয়সে তুমি ইমানটা কেমনে পাইলা? যে ইমান গ্রহণ করার কারণে 12 বছর তোমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হলো। যে ইমান গ্রহণ করার কারণে সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারলো। 6 বছর বয়স তুমি ইমানটা কেমনে পাইলা? এটাই হলো আমার 2 নম্বর প্রশ্ন। আল্লাহ তোমার একজন বান্দা আবুল কালাম আজাদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে, মারা গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কোন আমিন। এটা 1000 দিয়ে হবি না, রেখে গেল দিয়ে দৌড় দেয়। মামা, সে তো মামা কুড়ি গেছে, চলে গেলে তাকে ধরা দেবি তাই। হায় হায় রে, মুজিবুর রহমান মামা 1000 টাকা দিতে হবি না, বেশি করে দেন মামা। 1000 দিল। আব্দুল খালেক 1000 টাকা নগদে দান করেছে। আব্দুল খালেকের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আবু সাইদ 1000, তার ভয়রা 500, 1500 টাকা ভয়রা মিলে করছে দান, আল্লাহ কবুল করেন। মেয়ে ছেলেদের মধ্য থেকে কি নাম, মিম নামে একজন মা আমার 500 টাকা দান করলো। আল্লাহ মিমের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নাগরিক খাতুন একজন মা আমার 500 টাকা দান করেছে আল্লাহর ঘরে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নানির জন্য দোয়া আছে, 100 টাকা দান করলো, আল্লাহ নানির কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। দিয়ে আল্লাহ বোঝে মন কায়রানিতে কতক্ষণ। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সী মান কেমনে পাইলাম? শুনতে যদি চান তাহলে শোনেন। আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। যেই মেয়েটা বলেছে আমি দুনিয়ার সাধারণ ঘরের কোনো মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার, সঙ্গে সঙ্গে ওর ফারুক চমকে উঠছে। কারণ ওই সময় 2টা পরাশক্তি ছিল, একটা রোম, একটা হলো পারস্য। পারস্যের বাদশাহ তার নাম হলো কিসরা, আর রোম সম্রাটের নাম হলো কাইসার। মেয়েটা বলতেছে, বাপ মার জন্য দোয়া চাইয়া, আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ বাপ মার কবর জান্নাতের টুকরা বানান। জোরে কোন আমিন। যদি আল্লাহ হায়াতের আগে হায়াত বাড়ায় দেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এক ছেলে বাপ মার হায়াত বাড়ানোর জন্যে 1000 টাকা দিচ্ছে, আমি তো আর জানি না, মনে করছি মরে গেছে। বলছি বাপ মার কবরকে আল্লাহ জান্নাত, হুজুর টাকা ফেরত দেন। আর বাপ মা বেসায় আছে, আপনি মরার দোয়া করেন। এই জন্য 2 দোয়াই করলাম, যদি মারা যায় জান্নাত বানাক, আর যদি বেঁচে থাকে আল্লাহ হায়াত দারাজ করুক। জোরে কোন আমিন। আল্লাহ তোমার আরেকজন বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল। এরকম ফটাস ফটাস করে একেবারে, কিসের পোলা বানেরা আশ্চর্য রে। আমার জীবনের এত বছর বয়সে আমি এরকম মাহফিলের ধারে ফটাস করে শব্দ হয়, আশ্চর্য কথা রে বা। বুলবুল কুসুম্বির নতুন জান্নাতি সদস্য হলো 4 বস্তা সিমেন্ট দিয়ে, ধরে বলেন মারহাবা। একটা পাওয়া গেছে বুলবুল, এই গ্রামের জামাই, তাই না? আর জামাই নাই কেরা, যারা এখনো সদস্য হয়নি, হন বাবা হন, জামাই সম্মানরা, আপনারা খুব সম্মানী মানুষ, হন জান্নাতি সদস্য হন। মেয়েটা বলতেছে, হোসাইন
আমার দাদা পড়ন্ত বিকালবেলায় অন্দর মহলে গিয়া বলতেছে, নাতনি রে, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি 6 বছর বয়সে খেলা দেখার জন্য দাদার সঙ্গে রাজ দরবারে ঢুকে দেখি আমার দাদার সিংহাসনের পাশে আমার জন্য ছোট্ট একটা চেয়ার সেট করে রাখছে। 6 বছরের মেয়ে কত বড় চেয়ার লাগবে? ছোট্ট চেয়ারে বসে বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা রোম সম্রাট কাইসার বলতেছে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসেন 6 বছর বয়সে তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, ওই মানুষের 2টা হাত কালো রশি দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম, দাদা খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, আপনি কি দেখাচ্ছেন? আমি একটা মানুষকে দেখতে পাই। আমার দাদা আমার মুখে হাত দিয়ে বলল, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, ওটা মানুষ না রে, ওইটা হলো মুসলমান। মেয়েটা বলে, হোসাইন আমি ছোট্ট বয়সে বুঝতে পারলাম খ্রিস্টানেরা ইহুদিরা মুসলমানদেরকে কোনোদিন মানুষ মনে করে না, এই জন্যে আমার দাদা বলতেছে ওইটা মানুষ না রে, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম, দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা দেখাবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি একটা আগুনের চুলা দাও দাও করে আগুন জ্বলতেছে, ওই আগুনের চুলার উপর একটা ডেকসির মধ্যে মনে মনে তেল, নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা হাসতেছে আর বলতেছে, নাতনি রে, ওই মুসলমানকে হাত পাও বান্ধে আগুনের তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আজকের খেলার নাম হলো কি খেলা? মুসলমান মারার খেলা। আমি তখন জোরহাত করে বললাম, দাদু ভাই এই মুসলমান মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার বন্ধ করা যায়, খালি মুসলমান একটা বারের জন্য বলবে আল্লাহ রাসূল মানি না, খালি একটা বারের জন্য বলবে আল্লাহ রাসূল মানি না, তাহলে চোখের বাঁধন খুলে দেব, হাতের বাঁধন খুলে দেব, পায়ের শিকল খুলে দেব। কারণ মুসলমানের সব বান্দা থাকলেও কিন্তু মুখের বাঁধা নাই, চোখ বান্ধা আছে না নাই? কথাক্ষণ চোখ বান্ধা আছে না নাই? হাত বান্ধা আছে না নাই? পাও শিকল দিয়ে আটকানো আছে না নাই? কিন্তু মুখ, আমাদের বাংলাদেশের হাত খোলা, চোখ খোলা, পাও খোলা, কিন্তু মুখ বান্ধা। মুখ কি? নতুন একটা সদস্য নাসির 1000 টাকা দিল, আল্লাহ নাসিরকে জান্নাতের সদস্য কবুল করো, এর সঙ্গে 1 বছর সিমেন্টও দিছে। মাশাআল্লাহ, তুমি সেটা মাশাআল্লাহ। এই গ্রামের জামাই নাকি? এই গ্রামের ছেলে, এতদিন মধ্যে হওনি সদস্য? মাশাআল্লাহ। মেয়েটা বলে, হোসাইন আমার দাদা বলতেছে খালি একটা বার বলুক আল্লাহ রাসূল মানি না। আমি সঙ্গে সঙ্গে ছোট্ট মানুষ ওই চেয়ার ছেড়ে মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান খালি একটা বারের জন্য বলেন আল্লাহ রাসূল মানি না, তাহলে আমার দাদা আপনাকে ছাইড়া দেবে। মুসলমান চোখ বাঁধা অবস্থায় জবান খুলে বলতেছে, মা বোনদের মধ্য থেকে অনেকগুলো টাকা আইছে, 1 ব্যাগ টাকা, আল্লাহ মা বোনদের দানকে কবুল করেন। জোরে কন আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটা আমিন কন বারে, আমিন কন। দেখছেন এই পিছন থেকে যে জোরে আমিন করছে, মা বোনের 1 ব্যাগ টাকা দিল, একটা আমিন খুলে কি অসুবিধা হবে? আল্লাহ মা বোনদেরকে ফাতেমা খাদিজার সঙ্গে কবুল করুক। জোরে কর আমিন। বাপ মা মারা গেছে, বাপ মার জন্য দান করেছে, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানান। আরেকবার বলে আল্লাহুম্মা আমিন। মেয়েটা বলে, হোসাইন সঙ্গে সঙ্গে চোখ বাঁধা, হাত বাঁধা, পাও শিকল দিয়ে আটকার মুসলমান বলতেছে, রে মা তুমি ছোট্ট ছেলে মেয়ে, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি। আপনাদের কাছে কোনটার দাম বেশি, জীবনের না ঈমানের? বুঝা শুনে একটা জবান সহি করে কোন, ঈমানের দাম বেশি। তার মানে আমরা মৃত্যুকে পরোয়া করি না। যারা বলবে জীবনের চাইতে ঈমানের দাম বেশি, তারা 1 মুহূর্তের জন্য বাতিলের সঙ্গে আপোষ করবি না। ধরে কোন কথা কোন জোরে কোন, ঠিক কিনা? সঙ্গে সঙ্গে আমার দাদা, মেয়েটা বলতেছে, আমার দাদা সিংহাসন থেকে লাফ ধরে বলতে, এই দেরি করিস না, আর হাত পা বাঁধে তেলের মধ্যে ফেলে দে। মেয়েটা বলতেছে, 6 বছর বয়সে তাকায় দেখি ওই মুসলমান বীরের মতন হাঁটতেছে,
মুসলমান বীরের মতন হাঁটতেছে, সামনে যে তার মৃত্যু হবে ওদিকে তার কোনো খেয়াল নাই। কেন খেয়াল নাই? কারণ মুসলমান মাত্র বিশ্বাস করে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। একেবারে আগুনের চুলার কাছে যখন নিয়ে আইছে, মেয়েটা বলতেছে আমি একটা জীবন্ত মানুষকে মরা দেখবো না বলে আমার দুইটা এরকম হাত দিয়ে আমি চোখ আটকে রাখছি, আমি দেখবো না বলে চোখ আটকে দিলাম। এমন সময় একটা মধুর বাণী, মেয়েটা বলতেছে এমন সময় একটা মধুর বাণী আমার কানের মধ্যে ঢুকতেছে। সেই বাণীটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে হোসেন রে, ওই মুসলমান তেলের মধ্যে যাওয়ার আগে এই কলেমা যখন পড়েছে, এই কলেমা আমার কানের মধ্যে দিয়ে কলিজার মধ্যে ঢুকেছে। আমি তখন দেখতে পাই, যদিও আমার হাত দিয়ে চোখ ঢাকছি তারপরেও আমি দেখতে পাই ওই মুসলমানের খাঁচা উত্তপ্ত তেলের মধ্যে পড়লো। আর খাঁচা পড়ার আগে কে যেন খাঁচার পাখিটা ধরে সসম্মানে সবুজ রঙের একটা বাগানে উড়াল দিল। এই দৃশ্য দেখার পরে আমি এক দৌড়ে চলে আসলাম, আমার মায়ের সামনে এসে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখবার গেলি, এই খেলা দেখবার গিয়ে মুসলমানের কলমা কোথায় পেলি? আমি তখন বললাম মা এই কলমা আমি গ্রহণ করেছি। আমার মা বলতেছে মা তুই যদি কলমা গ্রহণ করিস তাহলে তোর দাদা তোর বাবা তোকে হত্যা করবে। আমি তখন বললাম মা নিজের চোখে দেখেছি এ কলমাওয়ালারা কোনো দিন মরে না, নিজের চোখে দেখছি মা। খাঁচা পড়ে উত্তপ্ত তেলের মধ্যে, কিন্তু খাঁচার পাখির কোনো মরণ নাই, উড়ে উড়ে সবুজ রঙের জান্নাতে চলে যায়। মেয়েটা কান্দার হোসাইন 6 বছর বয়সে এমন করে ইমানটা আমি পেয়েছি। সঙ্গে সঙ্গে হোসেন বলে রে মেয়ে, আমি 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে আলী ভাই আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে গোল্ডেন A+ জায়গাত কেবল 66 পাশে, আরো 33 বাকি আছে। আরো 35, আরো 33 বাকি আছে। ওমর ফারুক বলে হোসাইন তাহলে 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসাইন 3 নম্বর প্রশ্ন করতেছে রে মেয়ে বিবাহের পরে, আমি যুবকদের বলতেছি এই প্রশ্নটা তোমরা খেয়াল করে শোনো। হোসাইন কিন্তু মেয়েকে বলতেছে বিবাহের পরে, বিবাহের আগে না পরে? আমাকে যুবকেরা মজা কখন মারবার চায়? বিয়ার আগে না পরে? বিয়ের আগে মজা মারা জায়েজ না হারাম? আমাদের বাংলাদেশে আল্লাহর কোরআনের শাসন না থাকার কারণে এই মজাটা বেশি চলতেছে। আমাদের 90% মুসলমানের দেশে কাতি মাসে কুত্তা দিবস 14 ফেব্রুয়ারি পালন হচ্ছে। জোরে কথা কন ঠিক কিনা? জান্নাতের যুবকদের সর্দার হোসেন বলতেছে আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। শওকত আলী বাপ মার জন্য 2000 টাকা দান করে দোয়া চাই। বাপ মা কি মারা গেছে? বাপ মারা গেছে, তাহলে মা জীবিত আছে। আমরা দোয়া করি বাবার কবর আল্লাহ জান্নাত বানাক, মাকে আল্লাহ সুস্থ করে দেখ। জোরে কোন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। নূর ইসলাম 500 টাকা দান করেছে, নতুন সদস্য হয়েছে। আল্লাহ নূর ইসলাম, তাহলে সদস্য কয়টা হলো? 3টা হলো। 3টা হলো সদস্য, আর 2টা হন। আগেরও কয়েকটা আছে মাশাআল্লাহ, আগেরও 2টা আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3 দিয়ে 5টা হলো। যদি কেউ হতে চান এই সদস্যের ব্যাপারে আপনারা একটু নাম লিখে দিবেন বাবা, আল্লাহর রাস্তায় দিবেন, আপনি জান্নাতে সদস্য হবেন। মেয়েটা ফোফায়া ফোফায়া কাঁদতেছে। ওমর ফারুক বলে মা কঠিন 2টা প্রশ্ন করলো, তুমি তার উত্তর দিয়া দিলা, আর এইটা সহজ প্রশ্নের উত্তর কেমনে দিচ্ছ না? কাঁদতেছো কেন? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আমি যদি হোসেনকে বলি বিয়ার পরে আপনার সঙ্গেই থাকতে চাই, এই কথাটা হোসেন গ্রহণ করবে না। এই জন্য চিন্তা ভাবনা করে বলতে হবে। একজন নবী ছিল, নবীটার নাম হলো আয়ুব নবী। জোরে বলেন কি নবী?
ওই আইয়ুব নবী কিন্তু একসময় নবী ছিলেন, বাদশা ছিলেন, চাকর বাকর নৌকর তার অনেক ছিল, অনেকগুলো বিবি তার ছিল, বাসা বাড়ি সহায় সম্পত্তি সবই ছিল। কিন্তু আইয়ুব নবী যখন একবার অসুস্থ হয়ে গেল, অসুস্থ দীর্ঘায়িত হলো, দেহের চামড়া পচে ঘা হয়ে গেল, আইয়ুব নবীর শরীরে দুর্গন্ধ বের হলো, পোকা ধরলো। ওই সময় চাকর বাকর নৌকর সবাই সরে গেল, এমনকি তাকে লোকালয় থেকে জঙ্গলের মধ্যে রেখে আসলো। আইয়ুব নবী যখন জঙ্গলের ভিতরে, এমন সময় আইয়ুব নবীর কেউ ছিল না, মেয়েটা বলে হোসাইন। এমন সময় একটা বিবি আইয়ুব নবীর সঙ্গে ছিল, যে বিবির নাম হলো রহিমা। আমি রহিমার মতো আপনার সঙ্গে থাকতে চাই। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, রে মেয়ে, 3 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম, তুমি তার চাইতে 100 গুণ সুন্দর শোনায় দিলে। এই মেয়েটার সঙ্গে হোসেন রাদিয়াল্লাহর বিয়ে হলো। এই মেয়েটার নাম হলো শাহের বানু। কারবালার প্রান্তরে আলী আসগরকে নিয়ে এসে বলে, স্বামী গো, আমার কলিজার টুকরার সন্তান দুগ্ধ পান করতে চায়, কিন্তু স্তনের দুগ্ধ না থাকার কারণে ফরাত কোলে কুত্তা বিলাই পানি খায়। আলী আসগরকে একটু পানি পান করে নিয়ে আসেন। হোসাইন রাদিয়াল্লাহু আলী আসগর পানি পান করাতে গিয়ে একটা তীর এসে তার বুকে বিদ্ধ হয়। আলী আসগর পানি পান করে নাই, শাহাদতের পেয়ালা পান করে। যখন বউয়ের সামনে দিয়ে হোসেন বলতে যে তুমি পারো আমার কাছ থেকে চলে যেতে, দেখো তোমার কলিজার টুকরা সন্তান চলে গেল। বউটা চিল্লায় বলে, আপনি কি বলেন নাই বিবাহের পরে আমার সঙ্গী থাকতে হবে, দুনিয়ার সুখের সময় থাকবো, কষ্টের সময় থাকবো না, এমন বউ কিন্তু আমি না। বাজান গো, হোসেনের দেহ পড়ে থাকলো কারবালায়, মাথা নিয়ে চলে গেল দামেস্কে। এমন সময় শাহের বানু লাশের সামনে দাঁড়িয়ে বলে, স্বামী গো, আজকে আপনার দেহ পড়ে আছে কারবালায়, মাথা নিয়ে গেছে দামেস্কে। আমি জানি আপনি জান্নাতি যুবকদের সর্দার হবেন, অনেক হুরগেল মানুষ আপনাকে ঘিরে ধরবে। ওই হুরগেল মানের ভিড়ে আমাকে আপনি ছেড়ে যাবেন না। আমি দুনিয়াতে শেষ পর্যন্ত আপনার সঙ্গে ছিলাম, জান্নাতেও আপনার সঙ্গে থাকতে চাই।